আম্মা আজকে কি রান্নতেছো? আজকে করলা ভাজি করতেছি আর গরুর গোস্ত। এত মোটা মোটা ভাজি। আজকে যে ভাল লাগতেছে না দেখা মোটা মোটা করতেছি। মোটা মোটা কি খায় না মানুষে ভাজি? করলা মোটা মোটা করছো? না, আলু তো একটু মোটা দিচ্ছি, করলা কি মোটা দিচ্ছি? কি গ্যাস আবার। আর কি রান্নতেছো? আর এই যে গোস্ত বুঝতে পারি না কষাইতেছি। আমি তো বসে দিয়া খাবো, করলা ভাজি দেওয়া কড়াইতে খাবো। হ্যাঁ, করলা ভাজি কি করে বলি? করলা ভাজি তো তোমার দিতে হয় না। আজকে আর হইল যা বড় মোটা মোটা আলু দিচ্ছ, আলুতেই সব ঠিকঠাক খেয়াল লাগবে। ভাজা ভাজা করি বড় ভাজি কড়াইতে দিছি। টাইম লাগে না, টাইম লাগে ভাজিতে। না, আমি বড় কড়াইতে দিচ্ছি জানি ভাজি করলে না একবারই হয়, সেদ্ধ বেশি করে না। চেটকে চেটকে হয়ে যায় একবার আলু। আর লেগে আস্তে আস্তে আমি একটু বড় কড়াইতে দিচ্ছি, আমি ছোটইতে ডাইলাম। হয়ে গেছে। এই করে তো দেওয়া। হ্যাঁ, এই কড়াইটার ভিতরে এটা তো দিচ্ছি এই যে ভাজিটা যেন সুন্দর হয় এর জন্য, আর তাড়াতাড়ি হয়। আবার এই যে আশেপাশে চুলার পাশে না এটি নষ্ট হয় না। তেল ছাড়ে না বেশি। হুম। আমার ঘরে মাছ মাংস থেকে বেশি ভাজি চলে। নিরামিষ আর ভাজি ভাজি আর ভর্তা। আমার নিরামিষটা ভালো লাগে, বেগুন আলু পটল এইসব দিয়ে রান্না করলে নিরামিষ অনেক মজা লাগে। আস্তে ভেঙে যাইব। আর থেকে ছুটে গেছে। তৈরি হয়ে গেছে। আর এটা হয়ে গেছে গা, গোসটা কষান নেব। আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে। তাহলে আজকে মোটামুটি কিছু আজকে মজা হইব দেখিস। সজীব কি করতেছে? যাই না, দেখাই। কি করো ভাইয়া? তুমি মোবাইল টিপতেছো কে? মোবাইল দেখি। আজকে অনেক গরম সময় না, অনেক। কাজ কাম কোনো কিছু ভালো লাগে না। বুঝতে পারছি। গরম লাগে না, ওই গাইমা রয়েছে হালকা গরম লাগে না। গোসল করে বাইরে এসেছিস তাও গায়ে মেরেছিস। আমি তো ভ্যাসলিন দিছি এর লেগা। বেশদিন ছাড়াও আমি যে রান্না করে রয়েছি তাই আমি গায়ে মেরেছি। আজকে প্রচুর গরম, অনেক গরম। ভাইয়া তুমি কি দিয়ে ভাত খাও আজকে? গরুর গোস্ত দিয়ে। কে করলা ভাজি খাবা না? না, কেন? করলা ভাজি ভালো লাগে না। আর যদি গরুর গোস্ত না রান্না করতাম তাইলে ডাল আর করলা ভাজি ঠিকই ভাত খেতে হয়। আব্বু তো একবার কইছিল তোমার এই যে গরুর গোস দিয়া রানতে, কি জানি করলা রানতে। হ্যাঁ, এই করলা ইলিশ মাছ দিয়ে রান্না করে খায়, চিংড়ি মাছ দিয়ে। আমার একটা বান্ধবী গরুর গোস দিয়া পুঁই শাক দিয়া রান্না করে রানছিল। আমি খাই নাই, আমার কেমন মানে কেমন যে লাগে আমার। আমরা সবসময় আলু তারপর পটল আর শালগম দিয়ে বেশি মজা লাগে শীতের দিনে, না ভাইয়া? হ্যাঁ, তোমার কি দিয়া ভালো লাগে গরুর গোস? শালগম দিয়ে। শালগম দিয়া? না, অত বেশি অত ভুনা ভুনা বেশি মজা লাগে। শুকনো শান্তি। আর বেশি আমার ঘরে চলে গরু হচ্ছে খাসির ওই যে মুরগি না, খাসির মুরগিতে আমার অনেক ভালো লাগে। আমার সজীব খাসির মুরগি খাই বেশি। হয়, কলিজা। আর ওর খাসির মাংস আনলে তার কলিজা আর পুরো একটা দেওয়াই লাগে। না আসলে অনেক বড়। চারপাশে কি আলো বাবা, পুরো বিল্ডিং নিয়ে ফাড়ে আলাইতাছে, অনেক আলো। দক্ষিণা বাতাস আজকে, কি আলো বাবা। বাতাস থাকলেও গরম যায়, একটু থামলেই লাগে। এর মধ্যে মামাই আবার ডাকাই আইব। দেশে তাও সারাদিন গরম লাগলো, রাইতে ঠান্ডা লাগে। হ, আর হচ্ছে
ঢাকায় রাই দিনে যা একটু বড় ঠান্ডা থাকে, রাইতে বেশি গরম, দিনে তাপ হয়ে গেল। কিন্তু এটা তো বুঝে না। দেশগ্রামে রাইতে বাতাসও থাকে, সারাদিন না থাকলেও রাইতে থাকে বাতাস, না ভাইয়া? বাতাসটা কমে গেল। তোমার দেশে ভালো লাগে নাকি ঢাকায় ভালো লাগে তোমার? ঢাকা আমরা কেউ দেশে যেয়ে থাকতে পারি না। তারপরে কিন্তু তেলের রয়েছে, বেশি তেল আচ্ছা, রাইতে কই অপুরে হ্যাঁ। আব্বা তেমন এত দেরি করবে? না, দেরি হইলো তখন ফোন দেবে না, নাস্তা না দিলে তখন করবো যে বেশি তেল নিয়ে এসো। চলো আমার তরকারি দেখবো না? হ্যাঁ। আমি জল দেবা? না, কি সেটা সেটা বাবা, আম্মা আমার গরু গোসা রান্না করতে মানে যে কষানোর সময় যে লাড়া দিতে কয়, আমি গ্যাস পালে মানে বন্ধ করে লাড়া দিই, তাও ঠিকটা আগে। আলু দিয়ে দিলাম কটা, আলু আর পটল কোনো ছিল ফালাই দিব, এলাকা দিয়ে দিলাম। ভালো হয়েছে, আর এমনি তো খায়, এমনি তো খায় না, অনেক মজা হয় রান্না। খায় দিয়ে খেয়ে দিয়ে দেয়। ঢাকা দাও আর একটু হোক।